আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে গিয়ে ব্লগ পার্ট 1। তো আমাদের ট্রেন জার্নিটা কেমন ছিল আর আমরা কোথায় যাচ্ছি এত রোদ্রে, সবই এই ব্লগে আছে। তো 2024 সাল শুরু, আমাদের হচ্ছে কি ইতালিতে সামার ভ্যাকেশন শুরু। সামার ভ্যাকেশনের স্কুলও বাচ্চাদের ছুটি দিয়েছে প্রায় 3 মাসের জন্য। তো 3 মাসের জন্য ছুটি দিয়েছে, প্রায় 1 মাস চলে গিয়েছে বলা যেতে পারে, কারণ জুলাই মাসের 9 তারিখ থেকে বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে। অবশ্য মাতেরনা সেকশন যে নার্সারি প্লে গ্রুপের বন্ধ হয়েছিল জুন মাসের 30 তারিখে, আর হচ্ছে গিয়ে ক্লাস 1 বা ক্লাস 6-এর বাচ্চাদের বন্ধ হয়েছিল হচ্ছে গিয়ে জুন মাসের 9 তারিখ থেকে। তো আমাদের হচ্ছে গিয়ে বাড়ির পাশে পার্কেই যাওয়া হয়েছে, এছাড়া দূর দূরান্তে যে কোথাও যাওয়া সেটা আর হয়ে ওঠেনি। তো হঠাৎ করে জাহানুরের বাবা বলল, যেহেতু শনিবার জাহানুরের বাবার হাফবেলা ছুটি, তো সেহেতু আমাকে বলল যে গুগল ম্যাপে নাকি দেখেছে যে আমাদের বাসা থেকে ট্রেন টু ট্রেন, মানে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে চেঞ্জ করে যাওয়া যায়, মানে সাগরের পার যাওয়া যায়। আর সেই মানে জায়গাটা হচ্ছে গিয়ে লাদিসপলি। আমরা সবসময় যেতাম অস্ট্রিয়া মারে। তো অস্ট্রিয়ানসা যেতে গেলে অনেক অনেক লম্বা জার্নি করে যেতে হয়, অনেক কষ্ট হয়ে যায় বলা যেতে পারে, 2-2.5 ঘন্টা লেগে যায়। প্রায় 4টা ট্রেন, মেট্রো টু আরেকটা মেট্রো এ থেকে মেট্রো বি থেকে, তারপর হচ্ছে গিয়ে ট্রেন থেকে আবার বাস ধরে যেতে হয় আর কি, তারপর আবার হাঁটতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা যে শনিবারের যে জার্নিটা করেছি সেটা তেমন একটা সময় লাগেনি, প্রায় অল্প সময়ে মানে আমরা বাসা থেকে চলে গিয়েছি সাগরের পার। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আমরা কিভাবে গেলাম আমি একটু শেয়ার করি। তো আমাদের বাসার সামনে হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন। তো ট্রেন স্টেশনে ট্রেন দিয়ে যে যাওয়া যায় জানতাম না আগে। তো ট্রেন স্টেশনে গেলাম, ওখান থেকে হচ্ছে গিয়ে এক ফেরমাতা বা এক স্টপ নেমে গিয়ে আবার আরেকটা ট্রেন দিয়ে যেতে হয়। তো ওই ট্রেন দিয়ে লাদিসপলি যে সাগরের পার, ওখানে যেতে তেমন একটা সময় লাগেনি। তো হচ্ছে কি লোকাল ট্রেনও আছে আর হচ্ছে কি ডিরেক্টলি ট্রেনও আছে। তো আমরা হচ্ছে কি লোকাল ট্রেনে উঠলাম আর কি। তো লোকাল ট্রেনে হচ্ছে কি 4 স্টপ আর কি। তো 4 স্টপ যেতে তেমন একটা সময় লাগেনি, আমরা তো 4টার সময় গিয়ে পৌঁছলাম আর কি। আর ট্রেনটা এসেছিল হচ্ছে গিয়ে 3টা কততে যে এসেছিল মনে নাই, ঘড়িটা দেখি নাই আর কি। আর ট্রেন থেকে যে ভিউগুলা কি বলবো, এত অসাধারণ লাগছিল, কারণ এই ট্রেন দিয়ে রোম শহর থেকে মোটামুটি যে লাদিসপলি যাওয়া হয়, গ্রামের যে অঞ্চলগুলো ওই অঞ্চলগুলো দেখা যায় আর কি। তারপর হচ্ছে গিয়ে কাগজ বানানোর জন্য যে ঘাসগুলোকে মুড়ানো হয় বা ফল্ট করে কিনারে রাখছে ক্ষেতগুলোর মধ্যে, ওইগুলো আবার জাহানুরের বাবা বলছিল আর কি আমাকে কিভাবে কাগজ বানানো হয় বা পেপার বানানো হয় এই ঘাসগুলো থেকে আর কি, জমির ঘাসগুলো থেকে। তো এখানে এই যে এই জমিগুলো থেকে ঘাসগুলো একদম সুন্দরভাবে ফল্ট করে রাখছে মেশিনের সাহায্যে আর কি, দেখলাম। আর এইখানে জাহানুরের বাবা বলছিল এখানে নাকি আমাদের কুরবানি দেওয়া হয়েছিল। এখানে কিনারেই ট্রেন থেকে দেখা যাচ্ছে যে কিনারে একটা বিশাল বড় একটা গরুর খামার আছে, ওই খামার থেকে নাকি একবার কুরবানি দেওয়া হয়েছিল, তখন বলছিল আর কি ট্রেনে বসে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে গিয়ে প্রথম পার্ট।